আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের পর্বে হাজির হয়ে গেলাম দুর্দান্ত স্বাদের নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে পছন্দ হবে। কীভাবে অল্প সময়ে আপনাদের নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তুলবেন জানতে হলে আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই ফলো করুন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখুন, যাতে করে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই একটি লাইক করবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে রেসিপি থাকছে বেগুন আর টমেটো দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। ফাইনালি আমি রেসিপিটা বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সরিষার তেল আর দিয়ে দিলাম 1 চিমটি হলুদ। এবার আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আলুগুলো আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না হালকা ব্রাউন কালার আসে। দেখুন আলুগুলো আমার হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলোকেও আমি হালকাভাবে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা একটু ভাজা হয়ে গেলেই আমি বেগুনগুলোও তুলে নেব। দেখুন বেগুনগুলো আমার হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। ফোড়নে দিচ্ছি হাফ চামচ আস্ত জিরা আর হাফ চামচ কালো জিরা। এবার একটু এগুলোকে আমি ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিচ্ছি আমি একটি কুচানো পেঁয়াজ। এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অ্যাড করছি 1 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনটা দিয়েও আমি হালকাভাবে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা চলে যায়। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার অ্যাড করছি কেটে রাখা টমেটোগুলো। এখানে আপনারা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। এবার আমি টমেটোটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এবার শুকনো মশলার মধ্যে অ্যাড করছি আমি হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ হলুদ আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণকে আমি একটু ভেজে নেব। এখানে গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে আমি অ্যাড করলাম সামান্য একটু জল। এবার জলটা দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। টমেটোটাও আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর বেগুনগুলো। এবার ভালোভাবে আমি 3 মিনিটের মতো কষিয়ে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কোনো প্রকার জল না ইউজ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো লো ফ্লেমে 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়েছে। এবার আমি ভালোভাবে আবারও 3 মিনিট মতো নেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অ্যাড করছি হাফ কাপ জল। এবার আমি স্মেলটা ভালো আসার জন্য এখানে আমি 4টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব 3 মিনিটের জন্য। এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। দেখুন ফিরে আসলাম 3 মিনিট পর।
আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি 1 মিনিট নেড়ে নামিয়ে নেব। আমার রান্নাটা একদমই কমপ্লিট। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।